আমাদের ভারতেও আমাদের আত্মীয় স্বজন আছে হিন্দু, অনেকেই বলে তোরা এখানে মুসলিম দেশে কেন থাকে। তাদের যে একটা রাজত্ব ছিল সেটা তারা হারিয়ে ফেলছে। কাশ্মীর ঘটনায় ভারত পাকিস্তান যখন উত্তপ্ত, তখন এই উত্তাপের তাপ পাওয়া যাচ্ছে বাংলাদেশেও। কি ভাবছে বাংলাদেশের সাধারণ মানুষ? কাকে দোষারোপ করছে এই পরিস্থিতির জন্য? দক্ষিণ এশিয়াতে একটা রাজনৈতিক অস্থিরতার কারণে তারা হুট করে তাদের যে একটা রাজত্ব ছিল সেটা তারা হারিয়ে ফেলছে, বিশেষ করে মোদী সাহেবের কারণে। তো মোদী সাহেব ওনার রাজত্বটা ধরে রাখার জন্যই বর্তমানে বিভিন্ন ইস্যু, তাদের ডোমেস্টিক অভ্যন্তরীণ ঘটনাগুলো ঘটিয়ে ইন্টারন্যাশনাল ভাবে বিভিন্ন দেশকে চাপাচ্ছে। তারা যাচাই না করে একতরফা পাকিস্তানের উপর দোষ চাপাই দেওয়া হয়েছে। এই নিয়ে তারা যুদ্ধ বাজার একটা সম্ভাবনা ভাব করতেছে। আমরা মনে করি যে যুদ্ধ না করে, যে তদন্ত করে যার দোষ তার অ্যাকশন নেওয়া উচিত অবশ্যই তার বিরুদ্ধে। কেউ কেউ কোনো দেশ নয় দোষারোপ করছেন রাজনীতিবিদদের। রাজনীতিবিদরাই তো এরা এইভাবেই করে, কারণ ওদের মন্তব্য ওদের অর্থনৈতিক বা বিভিন্নটা হাসিল করতে গেলে আমাদের সাধারণ জনগণরে কিভাবে দাবায় রাখতে পারে এগুলো করবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সবাই যখন ভারত এবং পাকিস্তানকে দোষারোপে ব্যস্ত, তার মধ্যে একদম ভিন্ন মত পাওয়া গেল, যেখানে ভারত পাকিস্তান নয়, শুধুমাত্র কাশ্মীরের স্বাধীনতারও আবদার রয়েছে। আমি ওভারঅল কাশ্মীরের স্বাধীনতা চাই। আমি যতদিন কাশ্মীর ফিলিস্তিন স্বাধীন হবে না, আমি আজীবন এটা চেয়ে যাব। যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছিল পুরো পৃথিবীতে, সেখানে ভারত এবং পাকিস্তান দুজনই বাংলাদেশের প্রতিবেশী। তাই যুদ্ধ হলে বাংলাদেশের যে চরম ক্ষতি হবে তা সহজেই অনুমেয়। বাংলাদেশ অবশ্যই পার্শ্ববর্তী, আমাদের দুইটাই দেশ আমাদের পার্শ্ববর্তী, আমরা অবশ্যই সেই ক্ষতির মুখে পড়বো। তো যুদ্ধ না হওয়াটাই আমরা বেটার মনে করি। বড় যে দেশগুলো আছে সেগুলোর ডমিনেশনটা যাতে থামুক এবং সব দেশ যাতে একটু শান্তিপূর্ণভাবে বসবাস করুক, এটাই চাই। জনসাধারণের মধ্যে ক্ষোভ থাকলেও দিন শেষে যুদ্ধ চাচ্ছে না কেউই। সবারই একটাই আশা, শান্তি নামক এই অঞ্চলে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।